আসসালামু আলাইকুম। টেক আইটি পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে আমি আহমেদ শাহরিয়ার। আজকে আপনাদের মাঝে মাইক্রোসফট অফিস ওয়ার্ড কোর্সটির পঞ্চম টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। গত পর্বে আমরা দেখিয়েছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ভিউ মেনুতে যত সাবমেনু আছে সব সাবমেনুর কাজ। আজকে আপনাদের মাঝে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ইনসার্ট মেনুতে যত সাবমেনু আছে আমরা সব সাবমেনুর কাজ দেখাবো। তো দেরি না করে চলুন বন্ধুরা শুরু করি। তো আমরা প্রথমেই চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে সর্বপ্রথম যে সাবমেনুটি আছে সেটি হচ্ছে ব্রেক। এই ব্রেক সাবমেনুতে ক্লিক করলে আমরা একটি বক্স পাবো। এই ব্রেকের মধ্যে সবচেয়ে ইউজফুল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্রেকটি আছে সেটি হচ্ছে পেজ ব্রেক। এই পেজ ব্রেক দুই প্রকার, একটি হচ্ছে সফট পেজ ব্রেক আর একটি হচ্ছে হার্ড পেজ ব্রেক। সফট পেজ ব্রেক কোনটি? সফট পেজ ব্রেক হচ্ছে কোনো লেখার শেষে অটোমেটিকলি যে নতুন পেজ ক্রিয়েট হয় সেটাই হচ্ছে সফট পেজ ব্রেক। আমরা দেখব সফট পেজ ব্রেকটি কিভাবে ক্রিয়েট হয়। তো আমরা যদি আমাদের এই ডকুমেন্টে কোনো কিছু লিখি, আমরা কপি পেস্ট করি। আমরা কপি পেস্ট করলাম। এই কপি পেস্ট করার পর আমাদের একটি পেজ এন্ড হওয়ার পর যে নতুন একটি পেজ ক্রিয়েট হয়েছে সেটি হচ্ছে সফট পেজ ব্রেক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অটোমেটিকলি একটি পেজ ক্রিয়েট হয়েছে, এটি হচ্ছে সফট পেজ ব্রেক। এরপর আমরা দেখব হার্ড পেজ ব্রেক। হার্ড পেজ ব্রেকটি হচ্ছে কিভাবে কোনো কিছু লেখা শেষ না করেই নতুন একটি পেজ ক্রিয়েট করা যায়। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের এখানে একটি মাত্র পেজ আছে। এখন আমরা যদি নতুন একটি পেজ নিচে আনতে চাই তাহলে আমরা কিভাবে হার্ড পেজ ব্রেকের মাধ্যমে আমাদের পেজটি নতুন একটি পেজ ক্রিয়েট হবে সেটা আমরা দেখব। আমরা সরাসরি চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পর আমরা ব্রেকে ক্লিক করব। ব্রেকে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পেজ ব্রেক অপশনটি সিলেক্ট করা আছে। সেখান থেকে আমরা যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি হার্ড পেজ ব্রেক, অর্থাৎ কোনো কিছু লেখা শেষ না করেই নতুন একটি পেজ ক্রিয়েট হয়েছে, এটি হচ্ছে হার্ড পেজ ব্রেক। এছাড়াও হার্ড পেজ ব্রেকের একটি শর্টকাট কি আছে, সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার। আমরা যেখান থেকে হার্ড পেজ ব্রেক ক্রিয়েট করতে চাই সেখানে আমরা মাউসের কার্সারটি নিয়ে যাব। আমরা নিয়ে গেলাম। এখান থেকে আমরা যদি কন্ট্রোল চেপে ধরে এন্টার, কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করি তাহলে আমাদের সেখান থেকেই হার্ড পেজ ব্রেক একটি নতুন হার্ড পেজ ব্রেক ক্রিয়েট হবে। এভাবে আমরা কন্ট্রোল প্লাস এন্টারের মাধ্যমে খুব দ্রুত এবং সহজভাবে একটি হার্ড পেজ ব্রেক নিতে পারি। এরপর আমাদের সামনে যে সাবমেনুটি আছে সেটি হচ্ছে পেজ নাম্বার। আমরা এই পেজ নাম্বার সাবমেনুতে ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স শো করবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পজিশন, অর্থাৎ আমরা আমাদের পেজের পজিশন অর্থাৎ পেজ নাম্বার অর্থাৎ নাম্বারিংটা আমরা কোথায় রাখতে চাই, যেমন বুটার অর্থাৎ নিচে, অথবা এখান থেকে ক্লিক করলে আমরা দেখতে পাবো টপ অফ পেজ, হেডার অর্থাৎ উপরে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজ নাম্বারটি এই যে এখানে শো করছে, অর্থাৎ একটি কালো চিহ্ন ডট চিহ্ন আছে। আমরা পেজ নাম্বারটি এখানে শো করছি। আমরা যদি এখান থেকে লেফট করে দেই তাহলে আমাদের লেফট অপশনে পেজ নাম্বার শো করবে। আবার যদি আমরা সেন্টার করে দেই তাহলে আমাদের মাঝখানে পেজ নাম্বার শো করবে। আমরা দেখি আমাদের পেজ নাম্বারিংটা কিভাবে আসে। আমরা এখান থেকে হেডার সিলেক্ট করলাম, এখান থেকে আমরা লেফট রাইট অপশনটি সিলেক্ট করব, এখান থেকে আমরা সেন্টার অপশনটি ক্লিক করলাম এবং এখান থেকে আমরা ফরম্যাট অপশনটি যেভাবে কাজ করে এখান থেকে আমরা কোন ফরম্যাটে নাম্বারিংটা নিতে চাই, 1 2 3 অথবা এখান থেকে ABCD অথবা রোমান সংখ্যা। আমরা যদি এখান থেকে রোমান ফন্টটি সিলেক্ট করি, আমরা সিলেক্ট করলাম। এখান থেকে আমরা যদি এখন স্টার্ট এট 1 দেই, এরপর আমরা যদি ওকে বাটনে ক্লিক করি, আবারও ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের দুটি পেজ। যে দুটি পেজে নাম্বারিং চলে এসেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি 1 এবং দ্বিতীয় যে পেজটি আছে সেখানে আমাদের দ্বিতীয় পেজ নাম্বার 2 চলে এসেছে রোমান সংখ্যায়। এভাবে আমরা প্রতিটি পেজে নাম্বারিং করতে পারি, বা অনেকগুলো পেজ থাকলে এক ক্লিকেই আমরা সবগুলো পেজ নাম্বারিং করতে পারি। এরপর আমাদের সামনে যে সাবমেনুটি আছে সেটি হচ্ছে ডেট এন্ড টাইম।
আমাদের প্রতিটি কম্পিউটার সিস্টেমে ডান পাশে নিচের কর্নারে ডেট এন্ড টাইম শো করে। আমরা যদি আমাদের এই ডকুমেন্টে ডেট এন্ড টাইম নিয়ে আসতে চাই তাহলে আমরা ইনসার্ট মেনুতে চলে যাব, সেখান থেকে ডেট এন্ড টাইমে ক্লিক করব। এই ডেট এন্ড টাইমে আমাদের কম্পিউটার স্ক্রিনে ডান পাশে নিচের কর্নারে যে ডেট এন্ড টাইম শো করবে সেটাই আমরা এখানে দেখতে পাবো। যেমন আমরা যদি আজকের ডেট নিয়ে আসতে চাই তাহলে আমরা এখান থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করব, সেখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব, আমাদের সামনে ডেট চলে আসবে। আজকে শনিবার 13 নভেম্বর 2021। এরপর যদি আমরা সময় আমাদের টাইম নিয়ে আসতে চাই তাহলে আমরা ইনসার্ট মেনুতে চলে যাব, সেখান থেকে আমরা ডেট এন্ড টাইম থেকে আমরা আমাদের সময় অপশনটিতে ক্লিক করব, সেখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করলে আমাদের যেই কম্পিউটার স্ক্রিনের টাইম আছে সেটি চলে আসবে 6:30:18। যারা এখনও আমাদের টেক আইটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটি রিকোয়েস্ট, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।